জামায়াত নেতা কাদের মোল্লাকে রিভিউর এক সংক্ষিপ্ত রায়ে ফাঁসি কার্যকর করা হয়েছিল বলে আপিল বিভাগকে জানালেন আইনজীবী শিশির মনির। উপমহাদেশে এমন নজির নেই উল্লেখ করে শিশির মনির বলেন, 12 ডিসেম্বর 2013-তে এটা করা হয়, কারণ 5 জানুয়ারি নির্বাচন ছিল দেশে। নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে, তাই এটা করা হয়। তিনি আরও বলেন, রিভিউ যখন খারিজ হয়, কেন খারিজ হলো সেটার কারণ লিখে ফাঁসি দিতে হতো, কিন্তু সংক্ষিপ্ত রায় লেখা ছিল না কি কারণে রিভিউ খারিজ করা হলো। সংক্ষিপ্ত রায় সাধারণত আসামিকে কারাগার থেকে বের করার সময় করা হয়। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর 2019 সালের 31 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে 2020 সালের 19 জুলাইয়ে আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। পরে আপিল বিভাগ রিভিউয়ে লিভ দিয়ে মামলাটির ফের আপিল শুনানির জন্য পাঠান।